রাধে রাধে। একটা ছোট্ট গল্প নিয়ে চলে এলাম। একটা ছেলে ছিল। ছেলেটা একদম কাজকর্ম করতে ভালোবাসতো না, ভীষণ আলসি ছেলে ছিল। সে চাইতো খালি দুবেলা আমি দুমুঠো যেন খেতে পারি, ব্যাস। আর তার কাছে কিচ্ছু নেই। সে কাজকর্ম একদম করতে চাইতো না। একদিন একজন লোক ওকে সলা দিল, তুই এক কাজ কর, অমুক জায়গায় চলে যা, ওখানে একটা আশ্রম আছে, ওখানে গেলে তুই দুবেলা দুমুঠো খাবার খেতে পারবি, কিন্তু কোনো কাজ করতে হবে না। ছেলেটা তো খুশি, যেমন শোনা তেমন করলো। সে চলে গেল সেই আশ্রমে। আশ্রমে গেল, সেখানে দুবেলা তাকে শুধু সৎসঙ্গ শুনতে হতো, শুধু বাণী গুরুজির প্রবচন শুনতে হতো। আর দুবেলা না, এখানে আবার তিনবেলা খেতে পেত, সকালে জলখাবারটাও পেত। খুব খুশি ছেলেটা, এইভাবে ওর দিন কাটছিল। একদিন সকালবেলায় যখন প্রবচন শেষ হয়ে গেল, সে রান্নাঘরের কাছে গিয়ে গুড় করছে, দেখছে কোনো রান্নাবান্না হয়নি, কোনো জলখাবার দিচ্ছে না। তারপরে সে দুপুরবেলাতে যখন খাবার খেতে গেছে, সে মনে করছে হয়তো আজকে জলখাবার বানায়নি। দুপুরবেলাতে যখন খাবার খেতে গেছে, গিয়ে দেখছে দুপুরেও খাবার নেই। তখন সে তো খুব রেগে গেছে, তার খিদে পেয়েছে। সে তখন গুরুজির কাছে যাবে, গিয়ে বলবে, গুরুজি আমার তো খিদে পেয়েছে, কিন্তু আজকে তো রান্না হয়নি এখনও। গুরুজি বলবে, আজকে তো একাদশী, আজকে তো কেউ খাবে না আশ্রমে, আশ্রমে সবাই আজকে উপোস করে থাকবে, কিন্তু আমি তো উপোস করতে পারবো না, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে তো খাবার চাই। তুমি তো হচ্ছে গাধা, তুমি তো কিচ্ছু জানো না। তুমি এক কাজ করো, রান্নাঘরে যাও, নিজের মতন চাল ডাল যা তোমার চাই নিয়ে নাও সামান, আর নিয়ে এখানে বিদাও যাও, গিয়ে ওই নদীর পাড়ে গিয়ে ওখানে গিয়ে রান্না করে খাবে। একদম আশ্রমের ভেতরে কোথাও যেন আমি তোমাকে না দেখতে পাই। খেয়ে দিয়ে চান করে হাত পা ধুয়ে তবে তুমি আশ্রমের ভেতরে আসবে। কুলাঙ্গার। গুরুজি এরকম করে বলে দেবে। ও যতটা ওর নিজের মতন চাল টাল যা দরকার নিয়ে গিয়ে নদী কিনারেতে কোনো রকমের বানাতে তো পারে না, কোনো রকমের কাঁচা পাকা বানিয়েছে। এবার গুরুজি এটাও বলে দিয়েছে যে খাবার আগে ভগবানকে নিবেদন করে তবে খাবে, ভগবানকে আহ্বান করবে তবে খাবে, কিন্তু ভুলে যাও না কথাটা। ও গিয়ে যেমন তেমন রান্না করলো, করে ভগবানকে ডাকলো, প্রভু এসো ভোগ লাগাও, রান্না হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে, এসো তাড়াতাড়ি এসে ভোগ লাগাও। ভগবান ওর সরলতা দেখে ওর কাছে চলে আসবে। ভগবান শ্রীরাম আসবেন, এসে বলবেন, দাও আমাকে ভোগ দাও। ও শ্রীরামকে দেখে তো অবাক, প্রভু আমি তো তোমাকে এমনি রেখেছি, তুমি কি সত্যি সত্যি চলে এলে খেতে? হ্যাঁ, আমি তো একলার মতন খাবার বানিয়েছি, তারপর আমি এত ভালো খাবারও বানাইনি, কোনো রকমের কাঁচা পাকা বানিয়েছি, আমি তো ভালো খাবার বানাতে পারি না। প্রভু বলছি, তুমি আমাকে ডেকেছো না, আহ্বান করেছো না, আমাকে খেতে দাও। ও কী করবে, ওর কোনো উপায় নেই। ও তখন প্রভুকে খেতে দিয়ে দেবে, কিন্তু নিজে খেতে পারলো না, ভুকা রয়ে গেল ও। প্রভু খেয়ে চলে গেল। এবার প্রভু যখন যাচ্ছে তখন ও জিজ্ঞাসা করছে, শোনো আমার একাদশীতে এরকম প্রত্যেক মাসে আসবে, বলে যাও এর পরের একাদশীতে কজন আসবে তোমরা। প্রভু কোনো সাড়া দেবেন না, হেসে চলে যাবে। ঠিক পরের একাদশী এলো, পরের একাদশীতে ও আবার গুরুজির কাছ থেকে ওরকম করে চাল টাল নিয়ে যাবে। এবারে ও দুজনের মতন মাপ করে নিয়ে যাবে চাল ডাল, মনে করবে একটা প্রভু আর একটা আমি। ও রান্না বান্না করবে, করে বলবে, প্রভু এসো রান্না হয়ে গেছে, খাবে এসো। প্রভু আজকে সীতাজিকে সাথে নিয়ে আসবে, সীতাজিকে সাথে নিয়ে আসবে। ও তো দুটো লোকেরই রান্না করেছে, সীতাজি আর রামচন্দ্রজি দুজনে খাবার খেয়ে চলে যাবে। তখনও বলবে, প্রভু আজকেও আমি ভুকা রয়ে গেলাম, তোমরা দুজনে খেয়ে নিলে, তুমি এক কাজ করো, এরপরের একাদশীতে কজনকে নিয়ে আসবে সত্যি সত্যি বলে যাও। প্রভু কিচ্ছু বলবেন না, হাসতে চলে যাবেন। পরের একাদশী আবার আসবে, আজকেও মনে মনে চিন্তা করবে, আমি গিয়ে 3-4 জনের নিয়ে যাই, নিয়ে গিয়ে রান্না করি, গিয়ে দেখি কি বলা যায় না, ও তো চলে আসবে কজনকে নিয়ে। এখন ও যখন অনেক চাল ডাল নিয়ে যাবে, তখন গুরুজির মনের ভেতরে প্রশ্ন উঠবে, এ এত চাল ডাল কেন নিয়ে যাচ্ছে, এ কি বাইরে নিয়ে গিয়ে চাল ডালগুলো বিক্রি করে? গুরুজি আজকে চুপি চুপি ওর পিছন পিছন যাবে দেখবার জন্যে ও কী করছে নদী কিনারে। ও গিয়ে যথারীতি খাবার বানিয়ে বলবে, এসো প্রভু আমার খাবার তৈরি হয়ে গেছে। আজকে প্রভুজি পুরো রাম দরবার নিয়ে চলে আসবেন, রাম সীতা লক্ষ্মণ শত্রুঘ্ন হনুমানজি সবাই এসে গেছে, পুরো পরিবার নিয়ে এসে গেছেন রামচন্দ্রজি। এবার ও বলবে, তুমি পুরো পরিবার নিয়ে এসে গেছো, কি বলবো, আজকেও আমাকে বোকা থাকতে হবে, তোমরা খাও। সবাইকে খাবার দিয়ে দেবে, আর মাথায় হাত দিয়ে এমনি করে বসে থাকবে। গুরুজি তখন দূর থেকে দেখে মনে করবে, এ করছেটা কি, কার সাথে বক বক করছে। গুরুজি ধীরে ধীরে যাবে, গিয়ে বলবে, তুমি কি করছো? তখন বলবে, এই যে গুরুজি তুমি এসেছো, ভালো করেছো, দেখো এরা সব এসে আমার খাবারগুলো খেয়ে নিল, আমি তো একটা একাদশী তো আমি খাবার খেতে পারি না। গুরুজি বলবে, তুমি কার কথা বলছো? বলছে, তুমি দেখতে পাচ্ছ না পুরো রাম দরবার এখানে বসে খাবার খাচ্ছে? বলবে, না আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন ওই ছেলেটা বলবে, প্রভু তুমি আমার গুরুজিকে কেন দেখা দিচ্ছ না? তখন প্রভু বলবেন, রামচন্দ্রজি ও তোমার গুরু হতে পারে, কিন্তু ওর কাছে সেই মন নেই আমাকে দেখার মতন,
তো বলছে না না, এমন বলো না, আমার গুরুজি অনেক জ্ঞানী, আমার গুরুজির অনেক জ্ঞান, সে সবাইকে জ্ঞান দান করেন। তোমার গুরুজির কাছে জ্ঞান আছে, প্রভুকে দর্শন করার জন্য জ্ঞানের নয়, মনের দরকার হয়, একটা সুন্দর সরল মনের দরকার হয়। সে মনটা তোমার গুরুজির কাছে নেই, যেটা তোমার কাছে আছে। আমি শুধু জ্ঞান দেখি না, আমি মন দেখি। তখন ছেলেটা খুব কাঁদবে, না প্রভু, আমার গুরুজি খুব ভালো, তুমি আমার গুরুজিকে একবার দর্শন দাও। তুমি যদি দর্শন না দাও, ও আমাকে এমনি বলে আমি নাকি পাগল, আমি নাকি গাধা। আজ থেকে আরও বলবে আমি পাগল, আমি গাধা। গুরুজি, প্রভু একবার দেখা দাও আমার গুরুজিকে। তখন প্রভু রামচন্দ্রের পুরো পরিবারকে গুরুজি দেখতে পাবে। তখন গুরুজি কেঁদে আকুলি কান্না কাঁদতে শুরু করবেন, বলবেন না রে, আমি জ্ঞানী নয়, শুধু বই পড়লে জ্ঞান হওয়া যায় না, মন থাকা দরকার। সত্যি আমার কাছে ওই মন নেই প্রভুর দর্শন করার মতন। রাধে রাধে।